শত্রুরা যত শক্তিশালী হোক না কেন, মনে রেখো হকের ঝান্ডা তোমাদের হাতে, আল্লাহর সাহায্য তোমাদের হাতে। তোমরা যদি তোমাদের দায়িত্ব পালনে যথার্থভাবে চেষ্টা করো, সারা দুনিয়া। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারেও কুর্নিশ। মানুষের মন থেকে দাসত্বের অবসান করে স্বাধীন চিত্তে মানুষের জাগরণে সৃষ্টি করলেন এবং অত্যাচারীর বিরুদ্ধে ঘোষণা করলেন জিহাদ। বলিষ্ঠ কণ্ঠে কথা বললেন, অত্যাচারী শাসকের বিরুদ্ধে গাইলেন মানব মুক্তির গান। তার কণ্ঠে উচ্চারিত হয়েছে শৃঙ্খল মুক্তির দীপ্ত বাণী, উচ্চারণ করেছেন ধর্মীয় ভণ্ডামির বিরুদ্ধে মুখোশ খোলা প্রহসন, এবং তার কণ্ঠে ঝংকৃত হয়েছে সকল প্রকার সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে। সেজন্যই তাকে বলা হয় বিদ্রোহী কবি। আপাত দৃষ্টিতে তার কবিতার ভাব প্রকাশে রুদ্র সুরের প্রাধান্য লক্ষ্য করা যায়। প্রচলিত শাসন, শোষণ, ধ্যান ধারণা, রীতিনীতি, সংস্কার এর বিরুদ্ধে তিনি তার কাব্যে অগ্নিঝরা বাণীর মাধ্যমে প্রতিবাদ প্রকাশ করেছেন। তিনি জাতীয় ঐতিহ্যকে কাব্যে স্থান দিয়ে ঘুমন্ত জাতিকে জাগিয়ে তুলতে জীবনভর চেষ্টা করেছেন। তার অন্তর ছিল মানবতা বোধের পক্ষে, মানুষের কল্যাণে, জাতির সার্বিক মুক্তির লক্ষ্যে তিনি কাব্য লিখেছেন। তার বিদ্রোহের মূলে ছিল মানবতা বোধ। অত্যাচার, অনাচারী আবহাওয়া তিনি মেনে নিতে পারেননি, তাই বিদ্রোহের জ্বালাময় হাওয়া বয়ে দিয়ে উৎপাটিত করতে চেয়েছেন সকল বৈষম্য, নির্যাতন, নিপীড়ন। আসলে তিনি বিদ্রোহী ছিলেন না, তিনি নতুন করে গড়ে তুলতে চেয়েছিলেন সমাজকে। এক বলিষ্ঠ সৈনিকের ভূমিকায় কবি বলিষ্ঠ কণ্ঠে বলেছেন, আমি মানি না কোনো আইন। তিনি সেই আইনের কথা বলেছেন যে আইন অন্যায়কে ছায়া দেয়, দুর্বলকে নিপীড়ন করে, অসত্যকে সত্য বলে গ্রহণ করে। তিনি সব অনাচার, অবিচার থেকে জাতিকে মুক্ত করে সাম্য, স্বাধীনতার ছায়াতলে এক কল্যাণকর জীবন ব্যবস্থা চালুর পথে ছিলেন দীপ্ত। প্রকৃতপক্ষে তিনি বিদ্রোহী ছিলেন না, তিনি ছিলেন বঞ্চিত, নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামী সৈনিক, সংগ্রামী নেতা। তাকে বিদ্রোহী আখ্যা দিয়ে সমাজের মনে আতঙ্ক ধরিয়ে দেওয়া হয়েছিল। কবি নিজেই বলেছেন, আমাকে বিদ্রোহী বলে খামাখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এই নিরীহ জাতটাকে আশ্রে কামড়ে তেড়ে বেরাবার ইচ্ছে আমার নেই। অন্ধ অচল সমাজকে নতুন করে গড়ে তোলাই ছিল তার ব্রত। তিনি আত্মবোধের উদ্বুদ্ধ হওয়ার জন্য দেশবাসীর প্রতি প্রত্যয়ী ও নির্ভীক আহ্বান রেখেছেন। জাতির বন্দিত্ব মোচনের জন্য তার আকুলতা ছিল অকৃত্রিম। কারাগারে আটকে রেখে, ভয় দেখিয়ে, গলা টিপে রোধ করা যায়নি তার কথা। তার কবিতায় তিনি একথাই তুলে ধরেছেন। তিনি বলেছেন, লাথিমার, ভাঙরে তালা, যত সব বন্দিশালা, আগুন জ্বালা, আগুন জ্বালা। এই আগুন ধ্বংসের আগুন নয়, আত্মমুক্তির, বন্দিত্ব মোচনের আগুন। ভালোবেসেছিলেন তিনি এ দেশকে, এ দেশের নির্যাতিত কোটি জনতাকে। তাই সত্য সৈনিকের বেশে তিনি চারণ কবির মতো জাগরণী বাণীতে জাতিকে উদ্বুদ্ধ করেছেন, আত্মবলে বলিয়ান হওয়ার প্রেরণা দিয়েছেন। নতুন সমাজ, নতুন দেশ গড়ার স্বপ্ন ছিল তার চোখে মুখে। যারা কেড়ে খায় 20 কোটি মানুষের মুখের গ্রাস, তাদের সর্বনাশ তিনি চেয়েছেন। তার রক্তলেখায় তাদের সর্বনাশের বাণী ধ্বনিত হয়েছে। তিনি কবিতা লিখেছেন পরাধীনতার গ্লানি থেকে জাতিকে মুক্ত করার মহান ব্রত নিয়ে। তার কবিতার বাণী অগ্নিঝরা, শানিত ও রুদ্র রসের আকর। তিনি সামাজিক অন্যায়, উৎপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়েছেন। তিনি ছিলেন বিদ্রোহী কবি। শাসক, যাজক, সমাজপতি সকলের বিরুদ্ধেই বিদ্রোহ আছে তার কবিতার ভাষায়। কিন্তু তার এ বিদ্রোহ অনাসৃষ্টি তৈরি করার জন্য নয়, অন্যায়কে প্রতিহত করে সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করার জন্য। সত্যকে প্রতিষ্ঠার সংগ্রামে তিনি মস্তক উঁচু করে দাঁড়িয়েছিলেন। তার আত্মবোধ সবসময় ছিল জাগ্রত। এই জন্যই তিনি জেল জুলুমকে ভয় করেননি। তিনি যে প্রচন্ড আত্মশক্তির অধিকারী সে কথা সরবে নির্ভয়ে ঘোষণা করেছেন। আসলে তিনি ছিলেন নির্ভীক দেশপ্রেমিক, গভীর মানব প্রেমিক কবি। বিদ্রোহের অন্তরালে সবসময় কল্যাণের মন্ত্র লুকানো ছিল। তিনি বিচিত্র অনুভাবে প্রকাশ করেছেন নিজেকে। তিনি ছিলেন শক্তি, বীর্য ও সাহসিকতার মূর্ত প্রতীক। দেশের দুর্দশা, মানুষের অসহায় অবস্থা দেখে তিনি অশান্ত হয়ে উঠেছিলেন। সত্য বাণী তাই তার রচনায় ঝলসে উঠতে দেখা যায় রণক্ষেত্রের খড়গের মতো। তিনি যে বিদ্রোহী তা তিনি স্বীকার করেছেন, এবং এই বিদ্রোহের কারণ যে অত্যাচারী বিনাশ সাধন তাও তিনি বলেন, আমি সেই দিন হব শান্ত যবে উৎপৃত্তের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না।
তাহলে দেখা যায় কবি বলেছেন উৎপীড়িতের পক্ষে, কামনা করেছেন অত্যাচারী ধ্বংস। মূলত কবির বিদ্রোহ ছিল অসুর শক্তির বিরুদ্ধে, সমাজের অনাচার, অবিচার, অন্যায়ের বিরুদ্ধে। অন্যায় শাসক, অন্যায় শোষক